ময়দানে হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কি রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র বক্তব্য নিয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কচাকাটা থানা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম। হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা মাওলা নবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সাদাকাল্লাহুল আযীম। আমাদের সকলের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম এক আসনের আয়োজনে আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের ধর্মীয় ও রাজনৈতিক নেতা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর কিবলা চরমোনাই, উপস্থিত ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলনের আজকে এই সমাবেশে সকল জনতা, প্রিয় ভাইরা, আমার সংক্ষেপে দু চারটি কথা ইসলামী আন্দোলন সহ এই নাগেশ্বরী ভুরুঙ্গামারি কচাকাটাবাসী সকলের উদ্দেশ্যে আমার দু চারটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। আগামী নির্বাচন হক বাতিলের নির্বাচন, ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষের নির্বাচন। এই আসনের মানুষ, এই দেশে 90% মানুষ মুসলমানের দেশে, প্রমাণ হবে এবারে ইসলামের পক্ষে কতজন থাকবে, ইসলামের বিপক্ষে কতজন থাকবে। আগামী 12 তারিখ নির্বাচনে ভোটের মাধ্যমে তা প্রমাণ হয়ে যাবে, আল্লাহ আদালতে জমা হয়ে যাবে, ইসলামের পক্ষে জমা হয়ে যাবে। ইসলামী আন্দোলনের সৈনিক ভাইদেরকে আমি বলবো, ভয়ের তো কোনো কারণ নাই। ইতিহাস আপনাদের জানা আছে, শামিলির ময়দানে সেই সময় শামিলির ময়দানে হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কি রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র তসবিহ আর এক হাতে তরবারি নিয়ে আন্দোলন শুরু করেছেন। ওই আন্দোলনে যারা শরীক হয়েছেন মুজাহিদদের, তাদের রক্ত শামিলের ময়দানে পড়ার কারণে ব্রিটিশ পরাজিত হয়েছে, মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন। এই সংগঠনের সেই সংগঠন, আমরা কারে ভয় করব? আমাদের মরহুম সাহেব বলে গেছেন, একজন মানুষের যদি ইসলামের পক্ষে না থাকে, আমি ফজলুল করিম একাই ইসলামের পক্ষে থাকবো। এই সংগঠন হলো সেই সংগঠন। আমি বিশ্বাস করি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, অন্য অন্য দলের নেতা কর্মী যারা স্বার্থ নিয়ে তারা কাজ করে, টাকা পয়সার বিনিময়ে কাজ করে, বাংলাদেশের সমস্ত দলের ভিতরে সবচেয়ে নিঃস্বার্থ কর্মী আছে ইসলামী আন্দোলনের ভিতরে। এজন্য লম্বা কথায় আর সময় কম, সমস্ত আন্দোলনের ভাইদেরকে সবার কাছে দাওয়াত পৌঁছাবার জন্য আন্দোলন ময়দানে